প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা হাদি, তার হত্যা কিন্তু সেই দেশ করেনি, করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। মণিপুর থেকে তাকে এসটিএফ ধরে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাকে এখানে মানে হত্যা করা হয়, আর ওনাকে ফোন করে বলা হয় সেই কথা। তাই প্রতিবেশী দেশে যে রাজনৈতিক হত্যা হয়েছিল সেটা ভারত সরকারের সংগঠিত, স্বরাষ্ট্রমন্ত্রকের সংগঠিত হত্যা, এই বলেই উনি চুপ থাকেননি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। উনি রাষ্ট্রদ্রোহের কাজ করেছেন। এখন আমি ভারতবাসী হিসেবে আমি এই এফআইআরটা করতে বাধ্য হয়েছি। উনি 2 তারিখে আপনার রানী রাসমণি সরণিতে উনি একটা প্রতিবাদ মঞ্চ, ওখান থেকে উনি রাজনৈতিক মতবাদ রাখতে রাখতে উনি আমাদের যে সবচেয়ে ট্রাস্টেড যে সংস্থা আছে নির্বাচন কমিশন, তাকে টার্গেট করে আর কেন্দ্রীয় বাহিনীকে অ্যাটাক করা শুরু করে। তারপরে হঠাৎ বলে বসে যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা হাদি, তার হত্যা কিন্তু সেই দেশ করেনি, করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। মণিপুর থেকে তাকে এসটিএফ ধরে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাকে এখানে মানে হত্যা করা হয়, আর ওনাকে ফোন করে বলা হয় সেই কথা। তাই প্রতিবেশী দেশে যে রাজনৈতিক হত্যা হয়েছিল সেটা ভারত সরকারের সংগঠিত, স্বরাষ্ট্রমন্ত্রকের সংগঠিত হত্যা, এই বলেই উনি চুপ থাকেননি। উনি এরপরে এটাও বলে, আমার কাছে অনেক তথ্য আছে, অনেক কথা আছে, অনেক সিক্রেট আছে, আমাকে ফোন করে কি বলা হয়েছিল আমি সবটাই জানি, সবটাই বলে দিতে পারি, আমি তো তথ্য ভাণ্ডার, এখন বলবো না, আমি তো দেশকে ভালোবাসি বলে উনি রাজনৈতিক মতবাদ উস্কে দিয়ে কট্টর মৌলবাদী যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে উনি একটা প্রভোকেশন দাঙ্গা সৃষ্টি করার মন্তব্য জুড়ে দিলেন। এটাতে কি হলো, পুরো বিশ্ব দরবারে পাবলিক ডমিনে উনি ভারতবর্ষকে মাথা হেড ডাউন করে দিলেন, বিশ্ব দরবারে ভারতবর্ষের নিরাপত্তাকে অসুরক্ষিত করে দিলেন, ভারতবর্ষের মান সম্মানকে একদম কলঙ্কিত করে দিলেন। তারপর উনি এর সাথেই উনি চুপ থাকেননি, উনি বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তাকে অসুরক্ষিত করে দিলেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনি দেখবেন কালকে প্রচুর বাংলাদেশের চ্যানেলে হাদি হত্যার প্রতিশোধের মূলক পোস্ট দেখা যাচ্ছে, ফেসবুকের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি। কি হতে পারে? আপনি কোথায় অভিযোগ করেছেন? আমি ওটাই বলছিলাম যে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী পদ নেওয়ার সময়, সাংবিধানিক এই পোস্টটা নেওয়ার সময় আমরা কিছু শপথ বাক্য পাঠ করি, তাই তো? সেই শপথ বাক্যে কী থাকে? দেশের অভ্যন্তরীণ বিষয়ে সিক্রেসি মেনটেন করব, দেশের সার্বভৌমত্ব রক্ষা করব, দেশের সুরক্ষা নিরাপত্তাকে কখনো অসুরক্ষিত করব না। তার মানে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে কনফিডেন্সিয়াল যাই ডিসকোর্স হোক ওনার সাথে, সেটাকে উনি সিক্রেটটাকে বাইরে আনতে পারেন না। আমি ভালো মন্দ সত্যি মিথ্যার মধ্যে যাচ্ছি না। উনি কি করলেন? উনি কনফিডেন্সিয়াল ওথ ব্রিজকে লঙ্ঘন করলেন। তার মানে দেশের সুরক্ষাকে উনি নিচে করলেন। সেকশন 453 কনফিডেন্সিয়াল অ্যাক্ট, সিক্রেসি অ্যাক্ট, এটাকে উনি লঙ্ঘন করেছেন। তাই ভারতীয় ন্যায় সংহিতাতে ওনার ওপরে 152 রাষ্ট্রদ্রোহী, দাঙ্গা নাশকতামূলক দাঙ্গা লাগানোর চেষ্টা 192, 196, 191, 152, 153, 352, 353, 153A এই সব ধারাগুলো প্রযোজ্য। অবিলম্বে ওনাকে রাষ্ট্রদ্রোহের মামলায় ওনাকে গ্রেপ্তার করা উচিত। আমি কালকে এটাকে জিডি করে এনেছি, আমি কালীঘাট ওসিকে ট্যাগ করেছি, আমি ডিজিপিকে ট্যাগ করেছি। এখন আমি আজকে কমিশনারেটে 1 কপি দেবো আর এসপিকে 1 কপি দেবো। 8 তারিখে হাইকোর্ট খুললে আমি এটা নিয়ে হাইকোর্টে মামলা করব যে দেখুন
যে দেশের নিরাপত্তাকে অসুরক্ষিত রাখে। দেশের উপরে কেউ নেই, সর্বোপরি দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। যেখানে রাষ্ট্রের উপরে কেউ নেই সেখানে উনি পাবলিক ডমিনে নিজের রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করতে উনি এই নোংরা খেল খেলতে পারেন না। আর বাংলাদেশে 1 কোটি হিন্দুদের নিরাপত্তাকে অসুরক্ষিত করতে পারে না। তার জন্য ওনাকে অতি অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। সেই মামলায় আমি আরেকটা মামলা করব এই মর্মে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।